আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ। কাছে কিংবা দূরে, দেশে কিংবা প্রবাসে, যারা যেখান থেকে দেখছেন সকলকে জানাচ্ছি আজকে কোরআন শিক্ষার 30তম পর্ব থেকে আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা। প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, আমরা কিন্তু দেখতে দেখতে প্রায় 30 নম্বর পর্ব পর্যন্ত চলে এসেছি। আল্লাহ পাকের অশেষ মেহরবানিতে আজকে 30 নম্বর পর্ব শেষ করেই কিন্তু আমরা পবিত্র কোরআনুল কারীম ধরে ফেলবো ইনশাআল্লাহ, এবং সুন্দরভাবে পড়ার চেষ্টা করব। আর ভিডিওটি লম্বা না করে এখনই শুরু করে দেব আজকের এই ক্লাস। আর ক্লাসটি শুরু করার আগে এখনও পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকুন, আর যারা আগেই করেছেন তাদের জন্য রইল আন্তরিক মোবারকবাদ। এবং ভিডিওটি দেখার পরে যদি ভালো লেগে থাকে আপনার কাছে তাহলে তা অবশ্যই অন্যের মাঝে শেয়ার করে দিতে ভুলবেন না। তো এখন আমরা ক্লাসটি শুরু করে দেব ইনশাআল্লাহ। 44 নম্বরে মাদে লাজিম হারফি মুসাক্কাল। আবার বলছি, 44 নম্বরে মাদে লাজিম হারফি মুসাক্কাল। খুব মনোযোগ সহকারে দেখবেন আজকের এই ক্লাসটি। ছন্দ পড়া যে হরফ বানান করলে মাদে আসলির বামে তাসদিদ হয়, মাদে লাজিম হারফি মুসাক্কাল 4 আলিফ টানতে হয়। ছন্দ পড়া লাম হরফের বামে, আবার বলছি লাম হরফের বামে মিম থাকার কারণে লাম মিম যোগ করিলে মাদে আসলির বামে তাসদিদ হয়, এভাবে মুখাফফাফ মুসাক্কাল হয়ে যায়। এত কথা আমাদের বুঝতে না পারলেও সমস্যা নেই, আমরা একটি বিষয় বুঝতে পারলেই হয়ে যাবে যে যেই হরফের উপর 4 দাগ রয়েছে, অর্থাৎ এখানে এই হরফের নাম বলে 4 আলিফ পরিমাণ টেনে পড়ব, বাস এতটুকুই বুঝতে পারলেই আমাদের পড়া এনাফ। তাহলে কীভাবে পড়ব? আলিফ, আলিফের উপর কোনো মাত নেই, অর্থাৎ কোনো টান নেই, তাহলে এখানে আলিফে টানা যাবে না। যদি কেউ টানে তাহলে তার গুনাহ হয়ে যাবে। তাহলে কীভাবে পড়ব? আলিফ লাম মিম। এখানে মিমের উপর তাসদিদ রয়েছে, যার কারণে এখানে গুণনা করতে হবে। হ্যাঁ, এই যে এখানে গুণনা করতে হবে, মিমের উপর তাসদিদ রয়েছে যার কারণে এখানে কী করতে হবে? গুণনা করতে হবে। আর সকল ধরনের গুণনাকে অবশ্যই 1 আলিফ পরিমাণ গুণনা করতে হবে। আবারও বলছি, আলিফ লাম মিম। এই হরফগুলোই কিন্তু এখানে ভেঙে দেওয়া রয়েছে এইভাবেই, ঠিক আছে? এবার দেখি তসিম মিম। এখানে কিন্তু এই তসিম মিম এখানে কিন্তু এইভাবেই দেওয়া রয়েছে, ঠিক আছে? এগুলা একখানে দেওয়া রয়েছে আর এগুলা অক্ষরগুলোকে ভেঙে ভেঙে দেওয়া রয়েছে এখানে। আলিফ লাম রা, এরকমভাবে, ঠিক আছে? এখন নিচের লাইনে আমরা একটু দেখি যে এখানে কীভাবে পড়ব। এখানে পড়ব, এখানে যেভাবে পড়লাম ঠিক এখানেও এইভাবে পড়ব। ইয়াসিন হামিম কাফ হা ইয়া আইন صاد আলিফ লাম মিম রা হামিম আইন সিন قاف আলিফ লাম মিম صاد। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, অর্থাৎ 4 দাগ যেখানে রয়েছে অবশ্যই সেখানে 4 টানতে হবে, এবং যেখানে 1 দাগ রয়েছে সেখানে 1 আলিফ পরিমাণ টেনে পড়তে হবে। কালো ত্রিভুজ যেখানে দেখবেন সেখানে অবশ্যই ইকফা অর্থাৎ গোপন করে পড়তে হবে নুন সাকিনকে। আশা করি বুঝতে পেরেছেন এই পড়াগুলো কীভাবে পড়বেন। আর এই অক্ষরগুলো বেশিরভাগই যে কোনো বেশ কিছু সূরা রয়েছে, যেই সূরাগুলোর শুরুতে এই অক্ষরগুলো থেকে থাকে, এগুলোকে হরফে মুকাত্তাত বলা হয়, ঠিক আছে? এখন আমরা চলে যাব 45 নম্বরে নুনে কুতনি। এটাই শেষ তাজবিদ, আর এই তাজবিদ পড়া শেষ হলেই কিন্তু আমরা পবিত্র কোরআনুল কারীম ধরে ফেলবো ইনশাআল্লাহ। তাই মনোযোগ বৃদ্ধি সহকারে আজকের এই ক্লাসটি দেখতে থাকুন।
আশা করি শিখতে পারবেন। 45 নম্বরে নুনে কুতনি, ছন্দ পড়া নুনে কুতনি দম ফেলিলে এই নুনকে পড়তে হয় না, অর্থাৎ দম ফেলিলে এই যে এই নুনটাকে পড়তে হবে না। আর নুনে কুতনি আয়াতের মাঝে যেমনি আছে তেমন করেই পড়তে হয়। আমরা যদি এখানে দম ফেলি তাহলে কিন্তু বলবো লুমা ঝা, এখানে গোলতা হা হয়ে যাবে আর নুনে কুতনি বাতিল হয়ে যাবে। আর যদি দম না ফেলি তাহলে কীভাবে পড়বো, লুমা ঝা তিনিল্লাজি, লুমা ঝা তিনিল্লাজি। আর শব্দের মাঝে নুন সাকিন অবশ্যই পড়ে নিতে হবে, কওমা নিল্লাহ, ঠিক আছে, এরকমভাবে কওমা নিল্লাহ, আহাদুনিল্লাহুস সামাদ, আহাদুনিল্লাহুস সামাদ। আমরা কিন্তু এই নুনটাকে ছোট মনে করে কিন্তু অনেক সময় পড়ে যাই না, বা এটা কেমন করে পড়বো বুঝতে পারি না। অনেক কোরআন প্রেমিক ভাই ও বোনেরা আছে যারা এই নুনটাতে কি করবে আসলে বুঝতে পারে না। তো আজকের এই ক্লাসটিতে আশা করি বুঝতে পেরেছেন কিভাবে নুন পড়বো। আবারও বলছি, দম ফেলবার আগে যদি নুনে কুতনি পাওয়া যায়, দম ফেলিলে নুনে কুতনি পড়া যাবে না। আর যদি আপনারা দম না ফেলেন বা আমি দম না ফেলি তাহলে কিন্তু এই নুনে কুতনি যেভাবে আছে ঠিক ওইভাবে পড়ে যেতে হবে। আর শব্দের মাঝে যে নুনে কুতনি রয়েছে এটাকে অবশ্যই অবশ্যই পড়তে হবে। আশা করি বুঝতে পেরেছেন, শিখতে পেরেছেন। ইনশাল্লাহ দেখা হচ্ছে আগামী পর্বেই, কোরআন শিক্ষার পর্বেই। আর কোনো তাজবিদ পর্ব এখন আর নেই, দেখা হবে কোরআন শিক্ষার বানান পর্বে। আল্লাহ পাক ততক্ষণ পর্যন্ত আমাদেরকে ভালো রাখুক। কোরআন শিক্ষার প্রথম পর্ব আগামীকাল ইনশাল্লাহ আপনারা আপডেট পেয়ে যাবেন। সাথে থাকার জন্য ধন্যবাদ। আজকের ক্লাস এখানে সমাপ্তি ঘোষণা করছি এই বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।